হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম, ভাবলাম ঘুম থেকে উঠে কি করব, ভ্লগটা স্টার্ট করা যাক। তাই তোমাদের সাথে গুড মর্নিং বলে আজকের ভ্লগটা স্টার্ট করলাম। তারপর ভাবলাম যে কি করা যাক, তো মা আমাকে বললো বেডটা ক্লিন করে নিয়ে বিছানাটার কাছে চাদর পাততে হবে, তো সেটাই মা আমাকে দিয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো সেইটুকু সময় আমার হাতে একদমই থাকে না যে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কিংবা ঘরটা একটু গুছিয়ে রাখবো। কারণ কি এক এক দিন এত পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজের প্রেশার থাকে, কোনো কিছু আর মাথায় থাকে না। তারপর ভাবলাম একটুখানি পড়তে বসি, কারণ কি সামনেই আমার একটা এক্সাম আছে। সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর রেডি হয়ে নিয়েছি, এখন কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাব। হ্যাঁ, এই গরমের মধ্যে আমাদের কলেজে যেতে হচ্ছে, যেহেতু কলেজ থেকে গরমের ছুটি দেয়নি তাই জন্য। তো এখন আর সাইকেল চালিয়ে কলেজ যাচ্ছি না, বেশ কিছুদিন হলো টোটো করেই যাচ্ছি। কারণ কি সাইকেল চালিয়ে কলেজ যাওয়ার মতো আমার শরীরে এনার্জি থাকে না এই রোদের মধ্যে যাওয়ার। তো কলেজে গিয়েছিলাম, আজকে একটা সেমিনার ছিল, আর সেমিনার হলে তো ভর্তি স্টুডেন্ট ছিল। আগে আগে গেছিলাম বলে তাও একটু বসার জায়গা পেয়েছিলাম। তো এখন আমরা সেমিনারটা শুনছিলাম, খুব একটা বেশি সেমিনার শুনিনি আসলে, এত ভিড়ের মধ্যে সেমিনারটা শুনতেও ভালো লাগছিল না। আর ওইদিকে দেখো আমার বন্ধুরা হাই করছে, ওরা যেই দেখেছে আমি ফোনটা একটু তুলে ওদেরকে দেখাচ্ছি, অমনি ওরা হাই করতে আরম্ভ করে দিয়েছে। ওরা নিজেরাও কেউ বসবার জায়গা পায়নি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেমিনারটা। আর ওই দিকে দেখো সমন্বিতা, দৃষ্টি দাঁড়িয়ে ফটো তুলছে, ওদেরকেও ফোনে একটুখানি ক্যাপচার করে নিয়েছিলাম, ওরা ওখান দিয়ে হাসছিল আমাকে দেখে। এরকম যদি বন্ধুদের সাথে খিল্লি করা হয় কি আর করা যাবে। তো আজকে আমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্টও দেওয়া ছিল, তো তাড়াতাড়ি করে রেজাল্টটাও আনতে চলে গেছিলাম। হ্যাঁ, পাস আউট করে আমি বেরিয়ে গেছি, তো আমি ভীষণ খুশি এখন। এটা নিয়ে এখন ওপরে চলে গেছিলাম ডিপার্টমেন্টে যাওয়ার কারণ ছিল আজকে কিছু কিছু কোশ্চেন লিখবার ছিল, সেগুলোই বসে বসে লিখলাম। তারপর দুপুরের লাঞ্চটাও সেরে ফেললাম। বন্ধুদের সাথে গল্প করতে করতে মা আজকে চিড়ের পোলাও দিয়েছিল, সেটাই এখন বসে বসে খাচ্ছিলাম। আর ডিসকাস করছিলাম যে কোথায় যাবো না যাবো, কারণ কি আমাদের তো কলেজের ক্লাস আর সেরকম কিছু নেই। তো আমরা আসলে কলেজ শেষে একটা কাজই করি, সেটা হচ্ছে মাঝে মধ্যে স্ট্যান্ডে গিয়ে একটু আড্ডা মারি। আর চন্দননগর স্ট্যান্ড তো কলেজে একদমই সামনে। তো এখন দেখতেই পাচ্ছ 41 ডিগ্রি টেম্পারেচারে আমরা এখন কলেজের বাইরে দাঁড়িয়ে আছি, মানে বুঝতে পারছো আমাদের সাহস কতটা হয়েছে। তো সমন্বিতা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, আর আমরা এখন ভেবেছিলাম যে একটুখানি কিছু খাবার খেতে যাব। তো চাউমিন খেতে চলে গিয়েছিলাম, ওরা একটু চাউমিন খেয়েছে, আমি তো আসলে দুপুরের লাঞ্চটা করেইছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম একটুখানি গঙ্গায় পাটা একটু ভেজাতে। আসলে কী বলতো, গঙ্গার এরকম পাড়ে দাঁড়িয়ে পা ভেজাতে না আমাদের বিভৎস ভালো লাগে। আর গঙ্গার জলটা মোটামুটি ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিলো জানো তো। তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করেছি, বসে গল্প করেছি। প্রায় বলতে পারো আমরা 3টে সাড়ে 3টের সময় গেছিলাম, আর এখন প্রায় ওরকম টাইপের বাজে 3টে সাড়ে 3টে, আর বাড়ি যেতে যেতে প্রায় 5টার মতো বেজে গেছিলো। তো গোটা দুপুরটা আমরা গঙ্গার উপর দাঁড়িয়ে মজা করে গেছি, সব বন্ধু বান্ধবীরা মিলে খুব মজা করেছি, ভীষণ এনজয় করেছি, প্রচুর ভিডিও তুলেছি, প্রচুর ফটো তুলেছি, এই সব কিছু করে বেরিয়েছি আমরা। তো যাই হোক, আমি একটু ফোনটা রেখেছিলাম এখানে, আর এখানে জানো তো দৃষ্টি মজা করতে করতে আমার ফোনটা পুরো ভিজিয়ে দিয়েছিল, সেই ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করছি না। আর এখানে দেখো সুস্মিতা বলছে আমার প্যান্টটা ভিজে গেল এসব বলছে। তো আমরা প্রচুর এই জায়গাটায় দাঁড়িয়ে মজা করছিলাম এখানে। তারপর অর্ঘ্য চলে এসেছিলো, অর্ঘ্যকে বলেছিলাম কতগুলো ছবি ফটো তুলে দে, ও আমাদের কোনো একটা ছবি ফটো তুলে দেয়নি। তো তারপর আমরা 4টে সাড়ে 4টের সময় গঙ্গা থেকে উঠে চলে গেছিলাম হচ্ছে আইসক্রিম খেতে। তো এখানে আমরা 10 টাকার আইসক্রিম কিছু নিয়ে নিয়েছিলাম, আর আমি আর সুস্মিতা একই ধরনের আইসক্রিম নিয়েছিলাম। আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, শুধু 2জন আলাদা রকমের আইসক্রিম নিয়েছিল, আর 5 জনের মধ্যে 3জনই একই রকমের আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিম খাওয়া দাওয়া করে স্ট্যান্ডের জেটির সামনেটা বসে বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। আর এই কলেজের মিনি ব্লগগুলো কী বলতো, নিজের চ্যানেলে রাখলে পরে আমার নিজের মেমোরি মনে হয়। মাঝে মধ্যে ফার্স্ট ডে অফ কলেজের ভিডিওটা আমি খুব দেখি, কারণ কি প্রথম দিন কলেজে গিয়ে কী করেছি না করেছি সেগুলো দেখবার মজাই আলাদা। তো আজকের মিনি ব্লগটা এটুকু, ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেও। দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে, বাই।